ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি শাহজামাল বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, প্রশ্ন করেছেন বাথরুমে ওযু করার সময় বিসমিল্লাহ বলা যাবে কি যাবে না। শুনেছেন বিভিন্ন রকম ফতোয়া, কেউ না করেন কেউ হ্যাঁ করেন। এ বিষয়ে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ একটা ফতোয়া আপনাকে শোনাতে পারি। উনি বলছেন যে আল্লাহ জিকির করা মাকরুহ ওয়াশরুমে বাথরুমে, তবে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলাটাকে অনেকে ওয়াজিব বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন। সেই হিসাবে মাকরুহ ওয়াজিব যদি টক্কর বাঁধে তো ওয়াজিব প্রাধান্য হবে, সুতরাং বিসমিল্লাহ বলে নিতে হবে। বিসমিল্লাহ বললে সমস্যা নেই। আর আমাদের এখন যেগুলো পারিবারিক বাথরুম তত ঝকঝকা হয়ে থাকে, কাজে ওযুর যদি আলাদা জায়গা থাকে তো কোনো সমস্যা নাই, বিসমিল্লাহ সেখানেও বলতে পারে, কোনো ব্যাপার নাই ইনশাআল্লাহ। আর ওযুর শেষে যেটা দোয়া সেটা তো বের হয়ে পাঠ করলেই হলো, কালিমাতুশ শাহাদা হাটা পাঠ করলেই হবে বাইরে। এক কথায় কোনো সমস্যা নাই। বর্তমান প্রচলিত পারিবারিক স্বচ্ছ বাথরুমগুলো, পরিষ্কার বাথরুমগুলোর বিধান এটাই যে সমস্যা হবে না ইনশাআল্লাহ। সেখানে যদি আলাদাভাবে ওযুর ব্যবস্থা থাকে বা পরিষ্কার থাকে তো সেখানে বিসমিল্লাহ বলে ওযু করবে, অসুবিধা নাই। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শুনলাম আপনার কথাগুলো। তো যে বোনের সন্তানটা এভাবে হোস্টেলে দেওয়ার কারণে বিভ্রান্ত হয়ে গিয়েছে, হ্যাঁ, এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হলো সাহেব সাহেব, বন্ধুর দোষ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। হোস্টেলের জীবনটা, আর বিশেষ করে যদি জেনারেল লাইনের জীবন হয় পড়ালেখা, এটাতে বিপদগামিতাই বেশি আছে। হয়তোবা তারা মিসগাইডেড করছে তাকে, অথবা ধর্মীয় প্রোটেকশনের অভাব, মানে তার ভিতরে ঢোকানো হয়নি ধর্মীয় তালিম, যেটা আগেই করা উচিত ছিল। তো এগুলোর অভাবের কারণে সম্ভবত এই পুষ্টিহীনতায় ভোগ করছে ধর্মীয় বিষয়ে, এবং মায়ের অবাধ্য হতে চলেছে। হয়তো তার মা এতটা স্যাক্রিফাইস করেছে যে তার জন্য বিয়ে বসেনি। সেই জন্য মহিলাদের ভুল এগুলো, যে সন্তানের উপর নির্ভর করে, মানে সন্তান মানে বিয়ে আর বসবে না, এমন জরুরি রাখা হয়নি। তো যা হোক, এ জাতীয় সন্তান আরো বড় হলে যে কি হবে মায়ের বলা মুশকিল। তো আগে উচিত ছিল মাদ্রাসায় দেয়া, কওমি সালাফি মাদ্রাসায় দেয়া, যাতে করে সুসন্তান হিসেবে গড়ে ওঠে। কিন্তু ভুল তো হয়েছে, শুরুতেই ভুল হয়েছে। আর এখন তো ভুলের মাসুল দেয়া লাগবেই। তবে সেটাকে ভালো আলেম দিয়ে, ভালো মানুষ দিয়ে বোঝাতে হবে, এবং তাকে চেষ্টা করতে হবে হোস্টেল থেকে সরিয়ে আনা যায় কিনা, এবং প্রয়োজনে বাসা ভাড়া নিয়ে থাকবে সে ভালো, ওর সাথে মিশতে দেবে না তাকে, এরকম করা যেতে পারে। সর্বোপরি হলো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবে। কোন কোন সালাফ সন্তানকে হেদায়েত না করতে পেরে বলেছিলেন, আল্লাহ ইন্নী আজাজতু আন ইসলাহিহি ফাসলিহহু আনতা, ইন্নী আজাজতু আন হিদায়াতিহি ফাহদিহি আনতা। হে আল্লাহ, আমি তাকে ইসলাহ করতে ব্যর্থ হলাম, পারলাম না, আপনি তাকে ইসলাহ করেন। আমি তাকে হেদায়েত করতে ব্যর্থ হলাম, আপনি তাকে হেদায়েত করেন। তো মায়ের আল্লাহর নিকট আকুতি জানিয়ে তার হেদায়েতের দোয়া করা উচিত, এবং তাকে ওই পরিবেশ, যে পরিবেশে যাওয়ার কারণে নষ্টামির পথ ধরেছে, ওই পরিবেশ থেকে তাকে রক্ষা করা উচিত। যে কোনো মূল্যে তাকে ওখান থেকে টেনে আনতে হবে, আর আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করতে হবে। এরপরও হেদায়েত নসিব, প্রকৃত হেদায়েত আল্লাহর হাতে। তবে যথাসাধ্য পিতা মাতার, এবং উনি যেহেতু আছেন, তার পিতা নাই এখন, তার দায়িত্ব হবে, এবং তার মামাদেরও দায়িত্ব হবে তাকে যেন মানে সহি গাইড দেয়।
এবং ওই হোস্টেলে তদন্ত করে দেখে কাদের সাথে তার উঠবস। আনিল মারই লা তাসআল ওয়াসাল আন কারিনিহি ফাকুল্লু কারিনিন বিল মুকারানা ইক্তাদি। ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করো না, বরং তার বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করো। ফাকুল্লু কারিনিন বিল মুকারানা ইক্তাদি, কারণ প্রত্যেক বন্ধু তার ওই বন্ধুর সাথে যার সাথে উঠবস করে তাকে অনুসরণ করে। সুতরাং একজনের বন্ধু খারাপ হলে মনে করতে হবে যে ও খারাপ। খারাপরাই খারাপের সাথে বন্ধুত্ব করে। মুমিনে মুমিন মিলে কমিনে কমিন, মিলিতে পারে না কভু কমিন মুমিন। তো এগুলো খেয়াল করতে হবে এবং চেষ্টা করতে হবে তাকে ওই হোস্টেলে যদি তার নষ্টামি শুরু হয় হোস্টেল থেকে ফিরিয়ে আনতে হবে এবং তাকে ধর্মীয় প্রোটেকশন দিতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, ওয়াজ নসিহত করতে হবে, আর ওই পরিবেশ থেকে তাকে বিচ্ছিন্ন করতে হবে। আল্লাহ আলম। প্রয়োজনে তার ওই লাইনে পড়াশোনায় কাটা করে দিতে হবে যদি সম্ভব হয়, কারণ এই লাইনে পড়াশোনা করে লাভ কি? বেশিরভাগই তো মানে দুনিয়াদার হয়, দুনিয়া পূজারি, ওই জাহান আর খড়ি হচ্ছে আজকাল বেশিরভাগ। এটা আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটাকে মানে মায়ের অনুগত করুন এবং বিপদগামীদের থেকে ফিরিয়ে আনুন। আসলাহুল্লাহ ওয়া হাদাহুল্লাহ ওয়া জাআলাহু কুররাতা আইনিন লিওয়ালিদাতিহি। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি মুনির, বারাকাল্লাহু ফিক। আশা করি ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সালাফি ইমাম নিয়োগ নিয়ে বিতর্কিত হয়েছে, শেষ পর্যন্ত রাখা যায়নি। আপনার একটা বন্ধু ছিল, সেও বিরোধিতা করেছে, এই জন্য আপনি বলছেন যে ওর সাথে কথাবার্তা বন্ধ করলে এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, প্রথমত বলবো যে এটা একটা স্যাড নিউজ যে সালাফি ইমামকে তারা গ্রহণ করতে পারেনি। যা হোক, ধর্মীয় কারণেই যদি হয়, মানে সালাফি পছন্দ করে সেটা তো খারাপ বিষয়। তাই 10টি কারণে যদি হয়ে থাকে এরকম, তো যা হওয়ার হয়ে গেছে। আর ওই বন্ধুর সাথে সম্পর্ক রাখা না রাখা ব্যাখ্যা সাপেক্ষ। আপনি যদি তার সাথে সম্পর্ক না রাখার কারণে যদি ভালো হয়ে যায়, অনুশোচনা করে ভালো হয়ে যায়, ফিরে আসে, তার অবস্থা উন্নত হয়, তাহলে তো ঠিক আছে। আর যদি আপনার পরিত্যাগ করার কারণে সে আরো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তো আপনি তাকে বর্জন করে আরো তাকে ডুবিয়ে দিলেন, আরো তাকে হেল্প করলেন বিপদগামী হওয়ার পিছনে। তো এটা করা যাবে না, এটা মাসলাহাতের উপর নির্ভর করে। আর যে কোনো দুনিয়ার বিষয়ে কথাবার্তা বন্ধ রাখা মাত্র 3 দিন পর্যন্ত বৈধ রয়েছে, এরপর থেকে কথা বলতেই হবে। এমনকি সুনান আবু দাউদের হাদিসে রয়েছে, যদি এই অবস্থায় মারা যায় কেউ, মানে কথা বলছে না, এও বলছে না ও বলছে না, তাহলে যে ব্যক্তি মারা যাবে এই অবস্থায় দাখালান নার, সে সোজা জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং কথাবার্তা বন্ধ রাখার দরকার নেই। আর যেহেতু বলছে মূর্খ মানুষ, মূর্খ মানুষ তো অনেক সময় বোঝে না, আল্লাহর দুশ্মনকে মনে করে আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্তকে মনে করে আল্লাহর দুশ্মন। অজ্ঞতা। তো অজ্ঞতার চিকিৎসা হলো তালিম দেওয়া, এলেম অর্জন করা, তাকে তালিম দিয়ে শিক্ষা দীক্ষা করিয়ে শিক্ষিত বানানো, ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা। তো আপনি যেহেতু বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তাকে তালিম দেওয়ার নিয়তে তার সাথে সম্পর্ক রাখবেন। হয়তো আগের মতো থাকবে না, তারপরও তার হেদায়েতের তার পরিপূর্ণ হেদায়েতের জন্য আপনি উদগ্রীব থাকবেন, চেষ্টা করবেন, আর এই জন্য তাকে পরিত্যাগ করবেন না। ঠিক আছে? যদি আপনি তাকে মানে আপনার সহবত রাখার কারণে সে আরো হেদায়েত লাভ করে, বুঝতে পারে নিজের ভুল, সালাফি মানহাজকে মনে প্রাণে গ্রহণ করে নেয়, তো এটা তো আরো ভালো। কাজে আপনি তার সাথে সম্পর্কহীনতা না করে সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, বারাকাল্লাহু ফিক। প্রথম প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে হয়তো একসময় মানুষের হক লঙ্ঘন হয়েছে, এর ওর থেকে কিছু নেওয়া হয়েছে, বা এর গাছের ফল খাওয়া হয়েছে, ওর গাছের ফল খাওয়া হয়েছে, বা সরকারি কিছু জিনিস নষ্ট করা হয়েছে। তো এগুলো থেকে মুক্তি লাভের কি উপায়, মানে গুনাহ থেকে? এ বিষয়ে মূল কথা হলো যে যার হক নষ্ট করা হয় তার থেকে মাফ নিতে হবে, চেষ্টা করতে হবে তাকে তার হক দিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু যেহেতু এখানে বলছেন যে অনেকেরই সাথে এরকম হয়েছে এবং এটা এক প্রকার অসম্ভব যার কাছে ফিরিয়ে দেওয়া, এমত অবশ্য একটাই বুদ্ধি হলো যে আল্লাহর ওয়াস্তে এগুলি দান করে দিতে হবে তাদের পক্ষ থেকে। এবং এগুলির পরিমাণ কত হতে পারে, একটা অ্যামাউন্ট হিসাব করতে হবে। প্রয়োজন একটু বেশি থাক, অসুবিধা নাই, ওই অ্যামাউন্টটা দান করে দিতে হবে ওদের পক্ষ থেকে যাদের হক নষ্ট করা হয়েছে। তাহলে আশা করা যায় যে এই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নির্দিষ্ট কারো হক দখল করার মাধ্যমে যদি এরকম পাপ হয়ে থাকে আর সে বেঁচে থাকে, ওই লোক, তার কাছ থেকে মাপ নিতে হবে বা তাকে তার হক বুঝিয়ে দিতে হবে। হয় তার হক বুঝিয়ে দেবে অথবা তার থেকে মাপ নেবে। আর তার মৃত্যুর পরে হলো তার ওয়ারিসদেরকে সে হকটা, যদি কোনো আর্থিক অ্যামাউন্ট থাকে, তো দিয়ে দেবে। কারণ মানুষের মরণের পর তার উত্তরাধিকার যারা, তারাই সেটার হক রাখে। তো কোনো অবস্থায় যদি না পাওয়া যায় হকদারদের বা সম্ভব না হয়, তাহলে এটাই একটাই পথ যে তাদের পক্ষ থেকে দান করে দিতে হবে, নিজের পক্ষ থেকে নয়, বরং তাদের পক্ষ থেকে অব্যাহতির জন্য, যাতে আল্লাহ না ধরেন। এই হলো পথ, হারাম কিছু থেকে মুক্তি পাওয়ার, মানুষের বিভিন্ন দখলকৃত হক ইত্যাদির মুক্তির পথ। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, বারাকাল্লাহু ফিক। সকাল সন্ধ্যার জিকির, এই দুটির ভিতরে সকালের জিকিরের উত্তম টাইম হলো ফজর নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত। এরপরে যদি কেউ ভুলে যায় বা কর্মব্যস্ততায় করতে না পারে, তো সূর্য ঢলার আগে আগে করে নিতে পারবে, বলা যেতে পারে এটা কাজার আদায় হয়ে গেল। তার মানে সর্বোত্তম টাইম সকালের জিকিরের বাদ ফজরের আজান হওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত। পরও জিকির করা যায় জোহরের আগ পর্যন্ত। এটা বলা যেতে পারে অনেকটা কাজা আদায়ের মতো, সেটা তো বললাম। আর সন্ধ্যাকালীন জিকির, সন্ধ্যার জিকির বিষয়ে দুটি কথা আছে আলেমদের ভিতরে। কিছু আলেম মনে করেন আসরের পর, কিছু আলেম মনে করেন মাগরিবের পর। আর কিছু আলেম সমন্বয় করে বলেছেন যে আসলে এই জিকিরটা শুরু হয় বাদ আসর করতে পারবে, এমন কি বাদ মাগরিবও করতে পারবে, কোনো সমস্যা নেই। আর সেটা না করতে পারে তাহলে ওই জিকিরের কাজা হিসেবে আদায় করে নিতে পারবে, এশার পরও পারবে ইনশাআল্লাহ। তবে উত্তম টাইম হলো বাদ আসর বা বাদ মাগরিব, দুটাই সঠিক, উভয় পক্ষে দলিল রয়েছে। যদি আপনার জন্য যেটা সহজ সেটা করবেন। আর আসরের আজান হয়ে যাওয়া মানে কি, আসর নামাজ প্রবেশ করেছে, আসরের পরবর্তীতেই জিকির শুরু হয়ে যায় আসরের পরে। সুতরাং 25 মিনিট যদি দেখেন যে একামতের বাকি আছে, তো আপনি জিকিরগুলো করে নিতে পারেন। আসরের আসরের পরে জিকির, যেহেতু আসর তো আজানের মাধ্যম হয়ে গিয়েছে, এটা আপনি করতে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এক কথা, কাবলার আসর না হয় বাদাল আসর যেন হয়, মানে আসরের পূর্বে না হয়, আসরের পরে হলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাতুহু।
আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন রাসূলান বা মুহাম্মাদিন নাবিয়ান দুটোই বর্ণ আছে। তো যেখানে যে ফজিলত বলা হয়েছে সে ফজিলতের ওই শব্দটা দেখতে হবে। সুতরাং ওটা আজানের ক্ষেত্রে এসেছে আর এটা এমনি, তো এই শব্দে বললে বেশি ভালো হবে, যেটা এখানে এসেছে পরবর্তী সুনান গ্রন্থের বলাতে। ঠিক আছে, তার মানে বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদির রাসূলা, অন্য বানাইছে ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। যে কোনো একবার একটা বলবে, অর্থাৎ কোনো সময় বলবে ওয়া মুহাম্মাদির রাসূলা, আবার কোনো সময় বলবে ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদির রাসূলা, বা বলবে ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা। ইনশাআল্লাহ এই ফজিলত লাভে ধন্য হবে। ওটা পড়লে সমস্যা নাই, তবে এটা আজানের দোয়া, আজানের পরবর্তী দোয়া হিসেবে যেহেতু এসেছে, ওখানে শেষ শব্দ ব্যবহার হয়েছে, ওটা ওখানেই থাক, ওখানে রাখা হোক। আর এই শব্দে এই দোয়াগুলি পাঠ করার চেষ্টা করবে, দোয়াটি যেটা এখানে আপনি দিয়েছেন। ঠিক আছে, সুনান আবু দাউদ ইত্যাদির বলাতে হাদিসটি বিশুদ্ধ। বারাকাল্লাহু ফিক।